নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে একটা প্রশ্নের উত্তর দেব, যেটা অনেক স্টুডেন্ট আমাকে করেছে যে দাদা 2 বছর ধরে জিলেট এক্সামের প্রিপারেশান নিলাম, খুব পরিশ্রম করলাম, কিন্তু আশানুরূপ আমার র্যাঙ্ক হয়নি। তো আমার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? ঠিক আছে, তো জিলেট 2026-এ র্যাঙ্ক যদি আশানুরূপ না হয় তাহলে তুমি পরবর্তী পদক্ষেপ কি নিতে পারো, এটা আমি বলবো, ডিসকাশন করব। ঠিক আছে, দেখো, দীর্ঘ 2 বছর কিন্তু তুমি এই ফিল্ডে রয়েছো। দীর্ঘ 2 বছরের একটানা প্রস্তুতি এবং কঠিন এবং কঠোর পরিশ্রমের পরেও যদি জিলেটের মতো পরীক্ষায় তোমার আশানুরূপ র্যাঙ্ক না আসে, তবে তোমাদের মানসিকভাবে ভেঙে পড়াটা অত্যন্ত স্বাভাবিক। অনেকেই আমাকে বলছে, দাদা আমি এত পরিশ্রম করলাম, এত ভালো করে এক্সাম দিলাম, কিন্তু আমার ভালো র্যাঙ্ক আসেনি। কিন্তু এই সময়ে একটা কথা তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে একটা প্রবেশিকা পরীক্ষা এবং এই পরীক্ষায় প্রাপ্ত র্যাঙ্ক কখনোই তোমার ইঞ্জিনিয়ারিং স্কিল বা মেধার কিন্তু চূড়ান্ত মাপকাঠি হতে পারে না। ভালো করে বোঝো, তুমি একটা প্রবেশিকা পরীক্ষায় ভালো র্যাঙ্ক করলে না, তার মানে যে তুমি পরিশ্রম করনি, বা তোমার ভিতরে ইঞ্জিনিয়ারিং স্কিল নেই, বা তোমার মধ্যে মেধা নেই, এই জিনিসটা কোনো দিনই তার কি বলবো, তার পরিণতি হতে পারে না। হতাশ না হয়ে কিছু কথা এখানে শোনো বাস্তবসম্মতভাবে এবং পরবর্তী পদক্ষেপগুলোর দিকে ফোকাস করো। ঠিক আছে, তো প্রথম জিনিসটা বলবো, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের সুযোগ। যদিও আমি এইটার পক্ষপাতী কোনো দিনই থাকি না, তবুও পশ্চিমবঙ্গের ম্যাকআউট মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির অধীনে প্রচুর কিন্তু প্রাইভেট কলেজ রয়েছে। ঠিক আছে, যেখানে বিটেক ল্যাটারাল এন্ট্রির সুযোগ রয়েছে। র্যাঙ্ক কিছুটা পিছনের দিকে হলেও আসানসোল, দুর্গাপুর, শিল্পাঞ্চল বা কলকাতার প্রথম সারির বেশ কিছু কলেজে কোর ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল এবং আইটি বা সিএসই ব্রাঞ্চে কিন্তু অ্যাডমিশন পাওয়া সম্ভব। ঠিক আছে, আমি জানি অনেক পরিবার আর্থিকভাবে দুর্বল, তাদের ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটাই পড়ানো এক কথায় অসম্ভব ব্যাপার। সরকারি কলেজ ছিল বলেই অনেকেই নিজেদের প্রারম্ভিক ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার সুযোগ পেয়েছো, কিন্তু এর পরবর্তীকালে তোমার যেহেতু র্যাঙ্ক একটু পিছনের দিকে রয়েছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সরকারি কলেজ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তো সেক্ষেত্রে তোমার কাছে যদি সময়, সুযোগ এবং আর্থিক পরিস্থিতি সচ্ছল হয়, তাহলে তোমরা এই যে প্রথম অপশান যেটা বললাম প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে, সেটাকে নিতে পারো। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মূল কাউন্সিলিং রাউন্ড 1 এবং রাউন্ড 2 শেষ হওয়ার পর অনেকের নামি দামি কলেজেও সিট ফাঁকা কিন্তু থেকে যায়, দেখা গেছে। সেই সময় কলেজগুলি নিজস্ব স্তরে ডিসেন্ট্রালাইজড বা স্পট রাউন্ড কাউন্সিলিংয়ের আয়োজন করে থাকে। এগুলো পুরোটাই নির্ভর করে সেই কলেজের মানে মানসিকতার উপর, সেই কলেজের ডিসিশনের ওপর ইত্যাদি বিষয় থাকে। সঠিক সময়ে কলেজগুলির সঙ্গে যোগাযোগ রাখলে ভালো কলেজে কিন্তু সুযোগ পাওয়া যেতে পারে। কি বললাম, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং যেটা হয়, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মূল কাউন্সিলিং প্রক্রিয়া হয়ে যাওয়ার পর সেখানে কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ভালো কলেজেও কিন্তু সিট ভ্যাকেন্ট থেকে যায়।
তো তার জন্য তোমরা কিন্তু অবশ্যই সেই কলেজগুলোর সাথে যোগাযোগ রাখতে পারো। ওকে। 3, কর্মরত পেশাদারদের জন্য সুযোগ বিটেক ফর ওয়ার্কিং প্রফেশনাল, যারা ইতিমধ্যে বিভিন্ন কোম্পানিতে বা শিল্পক্ষেত্রে যেমন মাইনিং বা ম্যানুফ্যাকচারিং সেক্টরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন, তাদের রেগুলার কোর্সের আদলে AICTE অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান অনুমোদিত বিটেক ফর ওয়ার্কিং প্রফেশনাল প্রোগ্রামগুলি এক্সপ্লোর করা উচিত। এর মাধ্যমে চাকরি বজায় রেখেই ইভিনিং ক্লাস বা ফ্লেক্সিবল শিডিউলে কিন্তু ডিগ্রি সম্পন্ন করা যায়। এটা একটা প্রসেস রয়েছে, তবে এটা এখনও অবধি খুব একটা কার্যকর কিন্তু হয়নি। অনেকে করছেন জবের সাথে বিটেক, তবে সেক্ষেত্রে সেটা কিন্তু পরবর্তীকালে আপনাদের টাইম ফ্রেমটার জন্য কিন্তু সমস্যায় ফেলতে পারে। বাকিটা যারা করছেন তারা তো নিজস্ব সমস্ত আটঘাট বেঁধেই এই প্রসেসে নেমেছে, ফলে তাদেরকে আলাদা করে কিচ্ছু বলার নেই। 4 নম্বর বলবো স্কিল ডেভেলপমেন্ট এবং নলেজে ইনভেস্টমেন্ট। গত 2 বছরে কোর সাবজেক্ট এবং ম্যাথামেটিক্স নিয়ে আপনি যে গভীর জ্ঞান অর্জন করেছেন, এই যে 2 বছর কোর সাবজেক্ট ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এই সমস্ত বিষয়ে যে গভীর জ্ঞান অর্জন করেছেন তা কখনোই কিন্তু বৃথা যাবে না। এই জ্ঞান আপনার বর্তমান কর্মক্ষেত্রে যেমন কাজে লাগবে, তেমনি আপনার পরবর্তী প্রজেক্ট এবং কেরিয়ার গ্রোথে সরাসরি কিন্তু সাহায্য করবে। ভালো করে যদি আজকে আমরা দেখি, আজকের দিনের যে কোডিং ইন্ডাস্ট্রি পুরোটাই দাঁড়িয়ে আছে ম্যাথামেটিক্সের উপর নির্ভর করে। যে ভালো ক্যালকুলাস সম্বন্ধে যার ভালো জ্ঞান রয়েছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সম্বন্ধে যার ভালো জ্ঞান রয়েছে, লগারিদম কমপ্লেক্স নাম্বারসের ব্যাপারে যার ভালো জ্ঞান রয়েছে, তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাহায্য করবে তোমাদের প্রজেক্ট এবং কেরিয়ার গ্রোথে। তাই প্র্যাকটিক্যাল স্কিল সবসময় ডিগ্রির থেকে এক ধাপ কিন্তু এগিয়ে থাকে। এই সময়তে মেন ফোকাস হওয়া উচিত আমাদের প্র্যাকটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট। ঠিক আছে, প্র্যাকটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট হলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, আজ এই এডুকেশন কালচার চ্যানেল থেকে এটা প্রস্তুত করলাম। একটা জিনিস সবসময় মনে রাখবেন, সাফল্য একটি চলমান প্রক্রিয়া। হাল না ছেড়ে এগিয়ে চলুন, এগিয়ে চলতেই হবে। ঠিক আছে, তো এই ছিল 2026 সালে। অনেক স্টুডেন্ট বলছিলে যে দাদা আমি 2 বছর টানা পরিশ্রম করেছি, প্রস্তুতি নিয়েছি, তারপরেও কিন্তু আমার জিলেটে আমার আশানুরূপ র্যাঙ্ক আসেনি। সেক্ষেত্রে তারা কি করবে সেই বিষয়টাই এখানে বিস্তারিত বর্ণনা করলাম। ঠিক আছে, আমি আশা করছি আজকের এই ভিডিওটা কিছুটা হলেও তোমাদের মোটিভেট করবে এবং পরবর্তী কালের জন্য তোমাদের অবশ্যই ইন্সপায়ার করবে। ধন্যবাদ সকলকে।